লাইনে সম্ভবত স্লো কাস্টিং হচ্ছে। দায়িত্বে যারা আছেন একটু অ্যাটেনশন ড্র করছি। এখানে প্রিসাইডিং অফিসার আছেন কোথায় উনি? হ্যাঁ, উনি সহকারী প্রিসাইডিং এখানে আছেন। এখানে একটু স্লো হচ্ছে নাকি? কিউটা অনেক বড় মনে হচ্ছে, কষ্ট হবে তো, একটু এটাকে স্পিডি করেন আপনার। আমরা অ্যাটেন্ড করছি সব রুমে প্রায় সমান, প্রতিটা রুমে 520 জনের, কিন্তু এখানে উপস্থিতিটা বেশি। আমরা তো সারা ঘুরে দেখছি এই দৃশ্য আর কোথাও দেখি। এটা আপনি একটু সব আমি দুটা একটু প্লিজ আরেকটা কথা অ্যাড্রেস করি যে এখানে যখন কমও থাকে তখন বললো স্লো, মানে এত স্লো কাস্টিং হলে আসলে এটা সলভ করতে হবে, সলভ করতে হবে, এটা অ্যাডজাস্ট করা লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ আপনার ভাইয়ের প্রিসাইডিং সাহেব একটু আসেন আপনি। বললো কি এখন যে আলমিরা বললো কি দুতলায় চলে যান, একটু ভাই একটু আসেন আপনি। সিরিয়ালে দাঁড়ায় থাকলে চললো, না হলে এখানে সিরিয়াল আমার শেষ হবে। মানে প্লিজ এটা সলভ করেন। এটা হয় না, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওনারা লাগতে যায়, সারা ঘুরে বসছিল খালি, এরকম কিন্তু কোনো জায়গায় আমরা দেখি। কিন্তু আপনি গোপন কক্ষ বাড়িয়ে দেন, সিলেকশনটা বাড়িয়ে হ্যাঁ দেন, ট্রাই করেন। আপনি গোপন কক্ষ বাড়ানো হচ্ছে, সিলেকশনটা আমি বাড়িয়ে দেবো। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট করে এটা একটু সলভ করেন। আমার বাচ্চারা কিন্তু তারা কাজে ব্যস্ত, এখন থেকে তারা ফ্রি আছে। নাম থেকে স্বীকৃতি উপস্থিতি অন্য বুদ্ধি। ব্যবস্থা করে এখানে কোনো ইন্টেনশনাল কোনো মেকানিজম আছে কিনা দেখেন। মোবারক ভাই কিছু দর্শক, আমরা এখন যে কক্ষটিতে এসেছি এখানে মহিলাদের অনেক লম্বা লাইন দেখা যাচ্ছে। তাদের সবার অভিযোগ তারা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ভোট কাস্টিং খুবই স্লো হচ্ছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন প্রিসাইডিং অফিসার সহ উপরে উঠেছেন এবং এটার কারণ কি তারা অনুসন্ধানের চেষ্টা করছেন। আমার 305টা বুথের চেয়ে এখানে উপস্থিতি বেশি, যে কারণে এখানে উপস্থিতি বেশি। আমার অফিসাররা বিজেপি বারবার দেখে যেতে এটা স্বাভাবিক না আর কি, আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। স্বাভাবিক না অস্বাভাবিক। আমার অফিসার মানে 30 জনের সিরিয়াল তো 2 ঘন্টা তাড়াতে হয় না, আপনি ওনাদের বিষয়টা দেখেন। কিন্তু আমি যেটা বলছি যে আমি তো আমার অফিসাররা কাজ করতেছেন, জান আপনারা একটু কথা বলতে পারেন বিকেলে এজেন্ডা নোমান ভাই আপনি আসলে যেভাবে আসলে মানে আমি right বুঝতে হয়েছে, পেরেছি, তারা আপনি- কষ্ট করেছে। আপনি শিক্ষিত পারছেন, আপনাকে বলার মতো তারা আসলে কষ্ট করছেন, আমি বলি। এটা আপনার মা বোন, আমার মা বোন, সবাই মা বোন। আমি ইভেন কথা বলতে আমার কি একজন অতিরিক্ত অফিসার তারা বলতে ঠিক আছে, মানে আপনি তো মেশিন না, একজন মহিলা মানুষ মনিটরটা আপনি খুব তাহলে আমি এখন করণীয় কি আমার? ঠিক আছে, করে তারাই ভোট দিতে পারছেন? না না হয় না, তারা আচ্ছা, আপনি একটু বলেন আপনার সমস্যাটা একটু বলেন। আপনি কতক্ষণ হয়েছে এখানে এসেছেন? 2 ঘন্টা আমি লাইনে দাঁড়াচ্ছি, আমি অসুস্থ। কতজনের সিরিয়াল ছিল? সিরিয়াল অনেকই ছিল, আমার বলা নেই। তবে আমি নিচ থেকে দাঁড়াই এ পর্যন্ত আসছি। এখানে এখন বলতেছে ক্রমিক নাম্বার ভুল আছে, এখন আমি এটার সমাধানটা কোথায় কোথায় নিয়ে যাবো, এটা সমাধান ক্রমিক নাম্বার ভুল আছে বলছে। সেখানে পাচ্ছি না। ক্রমিক নাম্বার ভুল যাচ্ছে, এটা সমাধান এখনো ভোট দিতে পারছেন? মানে এটা সমাধানটা কোথায়, মানে কোথায় যাবো আমি? যেখান আপনি থেকে নিচে নিয়েছি গেলে ওখানে মানে আপনার যে ক্রমিক নাম্বারটা আছে আমাদের এখান থেকে আমরা দিয়ে দেবো। ভিডিও করে না, জাস্ট আমি আপনার সমস্যার কারণে হাজি আদিল শরীফ 13 নাম্বার, এটা পাশে এটা হাজি আদিল শরীফ কেন্দ্র 1 এখানে এখন নামতে হবে। এটা সেরে বলুন, এটা হাজি আদিল শরীফ আপনি এখানে পাবেন। এর সাথে একটু কথা বলুন। সময় লাগছে কেন? হাজি আদিল শরীফ ভিডিও করে না, ভিডিও করে না। এটা পাশে